আর গোবিন্দ বিরহ ব্যথার কথাগুলো এক এক করে কইতে লাগলেন। কারণ ভালোবাসার কথা ভালোবাসা মানুষের কাছেই বলতে হয়। গোবিন্দকে যারা ভালোবাসে তার কাছেই গোবিন্দের ভালোবাসার কথা বলা উচিত, কিন্তু যারা বাসে না তাদের কাছে তো বলতে নেই। কারণ সমান সমান না হলে সে কথা বলা চলে না। তো রাধারানী ব্যক্তি বিশেষে যার কাছে বললে হৃদয়ের জ্বালা জুড়াবে, দুঃখ ঘুচবে, গোবিন্দের দর্শন সঙ্গ মিলবে, আজকে তারই কাছেই বলছেন। হ্যাঁ, আর তিনি কে ছিলেন গো? আমার রাধিকা রূপসী লইয়া তুলসী কহয়ে মধুর সখীরে একবার গিয়ে জেনে আইরে পড়ান বলল কোথায় আছে, কত দূরে আছে, কেমন আছে ও তুলসী একেবারে গিয়ে জেনে আইরে। পরাণ বল্লভ কোথায় আছে, কেমন আছে, কত দূরে আছে, একবার যা তুলসী জেনে আইরে। বল্লভ আমার সুখে আছে না দুঃখে আছে, এ দাসীর কথা মনে আছে না ভুলে গেছে। সুখে আছে না দুঃখে আছে, সুখে আছে না দুঃখে আছে, শেখর যথারে নগর শেখর যথা। তুলসী আমার মন বলছে যতদূর সম্ভব পরাণ বল্লভ আমার সুখে নাই রে। পরাণ বল্লভ বাবা সুখে নাই রে। সখী রে বুঝি বল্লভ আমার সুখে নাই রে। বল্লভ আমার সুখে নাই রে। নইলে রাধার পরাণ কাঁদবে কেনে। খুশি বল্লভ আমার সুখে নাই রে। নইলে রাধার পরাণ
যদি বলিস আমার বল্লভ সুখে নাই, আমি কি করে জানলাম? আমাদের দিয়েছে দুইটি দেহে একটি পরা, দিয়েছে দুইটি দেহে একটি পরা। সখীরে আমাদের একজন কাঁদিলে আমরা দুজনাই কাঁদি। বিধি দিয়েছে মোদের দুইটি দেহে একটি পরা। এমন একজন একজন কাঁদিলে দুজনাই কাঁদে। তাই তো দিয়েছে দুইটি দুইটি দেহে একটি পরা। সখীরে তোরাই বল এক প্রাণে কি দুই দেহ বাঁচে? বল এক প্রাণে কি দুই দেহ বাঁচে? সখীরে এক প্রাণে কি দুই দেহ বাঁচে? এক প্রাণে কি দুই দেহ বাঁচে? সখীরে দেহ ভিন্ন করে দিয়ে বল বল এক প্রাণে কি দুই দেহ বাঁচে? সখীর দেহ ভিন্ন দেহ ভিন্ন করে দিয়ে আহা, বল এক প্রাণে কি দুই দেহ বাঁচে? সখীরে আমার যে গোবিন্দ পরাণ নইলে শূন্য দেহ, আমার গোবিন্দ পরাণ নইলে শূন্য নইলে শূন্য দেহ। সখীরে পরাণ বিনা কি দেহ বাঁচে? আমার যে গোবিন্দ পরাণ নইলে শূন্য দেহ। ওই না পরার বিনা কি বাবা দেহ বাঁচে? সখী আমার গোবিন্দ পরা ও তুলসী লইলে শূন্য দেহ। তোরা ভাবতেও পারবি না রে বিধি কত বড় নিষ্ঠুর। এই জগৎ জুড়ে বিধি যত জীব সৃষ্টি করেছেন সবার মধ্যে প্রাণ দিয়েছেন একটি একটি করে। আর আমাদের বেলা আমাদের দুজনার দুটি দেহ করে আমাদের প্রাণ করে দিয়েছেন একটি। সখীরে তোরাই বল যদি দুটি দেহে এক প্রাণ হয়, এক প্রাণে কি কখনো দুটো দেহ বাঁচতে পারে রে? তুলসী তুই আমার গোবিন্দ ভালোবাসার বাসা, তুই গোবিন্দের প্রেয়সী, তুই গোবিন্দকে ভালোবাসিস, তাই কথাগুলি আমি তোর কাছে বলতে বাধ্য হলাম। দেখ একদিকে গোবিন্দ বিরহ ব্যথা, অপর দিকে আমার কৃষ্ণ বাদিনীর ঘরে বাস। আমি এমন একটা ঘরে বাস করি রে জানিস, যে ঘরে বাস করে মেঘের পানে চাইতে মানা, চাইতে মানা ওই কালো যমুনার জলে আমার যেতে মানা, যেতে মানা সখীরে নীল শাড়ি পরিতে মানা, ভালো করে বেনি বাঁধিতে মানা, বাজিতে মানা হা কৃষ্ণ গোবিন্দ বলে কাঁদিতে মানা।
কাঁদিতে মানা সখী রে তোরাই বল এভাবে কি আর বেঁচে থাকা যায়? বেঁচে থাকা যায়। ও তুলসী, আমার মন কি বলছে জানিস? এই গোবিন্দ বিরহে আমার বুঝি প্রাণটাই চলে যাবে রে। আমার মন সবসময় একটা কথা বলে রে, আমি বুঝি বেশি দিন বাঁচবো না। তাই তুলসী, তোদের কাছে কোনোদিন কখনো তো কিছু চাইনি রে, তবে আজ একটা নিবেদন রাখছি। সখী রে তোরা একবার এনে দেখাবি নাকি? তোরা একবার রে দেখাবি নাকি? সখী রে তোরা আমায় একবার এনে দেখাবি নাকি? তোরা একবার দেখাবে নাকি? আমার উপাসনা উপাসনা গোবিন্দ বদন সখী রে তোরা আমায় একে বাবা এনে দেখাবি নাকি? আমার উপাসনা সখী রে উপাসনা গোবিন্দ বদ তোরা একবার রে সখী রে দেখাবি নাকি? ভালোবাসা আমার একমাত্র ভালোবাসা, গোবিন্দ বদ সখীরে তোরাই আমায় একবারে দেখাবি নাকি? আমার ভালোবাসা ভালোবাসা রাধে গোবিন্দ বদ আমায় একবার রে দেখাবি নাকি? তুলসী, জানিস রে এই ব্রজে আর আমার কেহ নাই রে। সখী রে আর আমার আর আমার কেহ নাই রে। আমার একমাত্র সখীরে আমার একমাত্র
প্রাণ বল্লভ গোবিন্দ বিনা এই ব্রজে আর আমার কেহ নাই রে। আমার একমাত্র গোবিন্দ বিনা এই ব্রজে আর আমার কেহ নাই রে। সখী রে, এ জগতে অনেকের অনেক আছে, আমার গোবিন্দ বিনা বন্ধ এই জগতে আর কেহ না। অনেক আছে আর আমার কেহ নাই রে। তুলসী, যদি গোবিন্দের বদন একবার এনে আমায় দেখিয়ে দিতে পারিস, আজ আমি ব্রজ পরশ করে তোদের কাছে কথা দিলাম, আমি নিত্যকালের মতো তোদের চরণের দাসী হয়ে থাকব। আর শোন তুলসী, কথাগুলো যা কিছুই বললাম গোবিন্দের কাছে গিয়ে বলবি তো, কিন্তু কিভাবে বলবি জানিস? ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলাবি না গোরগা। সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না ঘর কান। ও তুই সময় বুঝিয়া সরস হইয়া মিলবি না গোর কান। সখীরে চতুরনে গটে কহবে কামনে, চতুরানি গটে কহবি কামনে। তুলসী রে, বলি হরি বল। তুলসী একবার চতুরানি গটে কবি কামনে। তুই রাখবি আপন মান। রে রাখবি আপন মান। আমার কথা যেন বলিস না রে। এ কথা যেন বলিস না রে। তুলসী, আমি যে তোরে পাঠাইলাম এ কথা চতুর যেন জানে না রে। আমি যে তোরে পাঠাইলাম চতুরে যেন জানে না রে। তোরে পাঠাইলাম এ কথা যেন বলিস না রে। রাখবি আপন মান রে। রাখবি আপন মান। ও তুলসী, আমি যে কেমন আছি সরাসরি কথা বলার দরকার। আমার বল্লভ কেমন আছেন তার ভালো মন্দ কুশলাদি জানার পর আমি কেমন আছি তা জানাবি, কিন্তু সময় বুঝে বলবি। সময় বুঝে বলতে বললেন, যদি দেখিস আমার গোবিন্দ বড় ক্লান্ত পরিশ্রান্ত, তাহলে আর বলার দরকার নেই। কারণ আমার গোবিন্দ বিরহ ব্যথার কথা শুনলে আরো ক্লান্তিটা বেড়ে যাবে রে।
তুলসী বললে, বিনোদিনী, তুই গোবিন্দকে যে এতটাই ভালোবাসিস, আজকে স্বচক্ষে না দেখলে সত্যি আমার বিশ্বাস করা সম্ভব হতো না। ঠিক আছে, যেভাবে বলছিস আমি সেভাবেই গিয়ে বলবো। আর কিছু বলার থাকলে এবার বল। বললে, না রে, তবে প্রিয়জনের কাছে যাবার সময় শুধু হাতে তো আর যেতে হয় না, কিছু নিয়ে যেতে হয়। তাই আমি গোবিন্দের সেবার দ্রব্যস্বরূপ একটি চম্পা ফুলের মালা গেঁথে রেখেছি, আর কর্পূর দ্বারা আমি একটা তাম্বুল বিটিকা প্রস্তুত করেছি। এই মালাটি নিয়ে গিয়ে গোবিন্দের কণ্ঠে পরিয়ে দিবি, আর এই তাম্বুল আমার গোবিন্দের সেবা দিবি। আর তুলসী, আসবার সময় যদি পারিস আমার বল্লভী নিকট থেকে অধরামৃত মহাপ্রসাদ একটু সঙ্গে করে আনিস। এই বলে গোবিন্দ সেবার দ্রব্য তুলসীর করে যখন অর্পণ করলেন, যেন তুলসীর প্রাণে আনন্দ ধরে না। বললে, বিনোদিনী, এখানে যা কিছু দিয়েছিস সবই তো গোবিন্দের জন্য, এবার আমার জন্য তো কিছু দিবি। রাধারানী বড্ড ব্যাকুলা কণ্ঠে বলে উঠলেন, সখীরে, আমার কি বা আছে, তোদের কি বা দেব রে, আমার কি ভাই আছে, আহা দিব রে, আমার কি ভাই আছে, সখীরে, আমি সামান্য আহিরিনি, এই ব্রজের গোয়া লিনি দেবার মতো ইবা সামান্য আহিরি। আমি যে সব দিয়েছি গোবিন্দের শ্রীচরণে, এ গোবিন্দ তোমার হলো। আমার কি ভাই আছে, তোদের কি আমাদের সখী ভাবের বৈষ্ণব কবি বলছে, রাধে, যাদের দেবার মতো কিছু থাকে তারা কোনোদিন গর্ব করে কারোর কাছে বলে না আমার আছে আছে। যার আছে শুধুমাত্র সেই তো বলে আমার দেবার কিছু নেই। আর এই দীনতাই হচ্ছে একমাত্র গোবিন্দকে ভালোবেসে পাবার পরম উপায়। কারণ দীনতা ব্যতীত এ সংসারে কেউ কোনোদিন গোবিন্দকে লাভ করতে পারে না, গোবিন্দের কৃপা লাভ করা সম্ভব হয় না।